হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে পড়লাম। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আজান দিয়ে দিয়েছি অনেক আগে, আজানের অনেক পরে আমি উঠেছি। তো এখানে আমার আচার যে বানাবো, সে আমের আচারগুলো আমি আমার শাশুড়ি মা একটু টেলে নিয়েছিল। তো আমার কাজ হচ্ছে রান্নাবান্না করা, এটা রান্না চলে আসলাম। আসলে শরীরটা খুব খারাপ, খুব অসুস্থ লাগছে, কারণ হঠাৎ করেই বুকে যে কেমন জানি ব্যথা করছিল রাত থেকেই। তো এই জন্য গ্যাস্ট্রিক ওষুধ খেয়েছিলাম, তারপর মোনাস খেয়েছিলাম। তারপর হঠাৎ গলা ব্যথাও বাড়ছিল, যাতে আমার টনসিলের সমস্যা আছে। তো টনসিলে ব্যথাও বাড়ছিল, তো তখন আমি গ্যাস্ট্রিক, গলা ব্যথা, তারপরে ব্যথার ওষুধ খেয়েছিলাম। তো খেয়ে রাত্রে শুয়েছিলাম, তারপরেও দেখা যায় শরীরটা একটু খারাপ লাগতেছে, বুকটা একটু ভার ভার লাগতেছে। কী জন্য এমন হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, যতই শরীর খারাপ হোক আর ভালো হোক, পেট তো আর বুঝবে না যে আমার শরীর খারাপ। তারপর আমার 2 বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, আমি না খেলেও আরও 4 জন মানুষ ঘরে আছে, যে ওনাদের খাবার তো আমার তৈরি করতে হইব, যেহেতু আমি বউ, এক হিসাবে বউ আর হিসাবে মা। অবশ্যই আমার মায়ের দায়িত্ব, বউয়ের দায়িত্ব দুটোটাই পালন করতে হবে। তো আমার বাচ্চাদের জন্য যেটা দরকার সেটা করতে হবে। তারপরে সকালে নাস্তা, দুপুরের জন্য, রাত্রের জন্য, এই সব একবারে আমি রান্না করে ফেলি। তো রাতে দেখা যায় অনেক সময় রাত্রে কোনো কিছু না থাকলে কোনো একটা কিছু ভাজি বা ভর্তা বা কিছু একটা করে খেয়ে ফেলি। আবার দেখা যায় রাত্রে একটু ভাত রান্না করতে হয়। তো দুপুরে ভাতটা শুধু রান্না করি, সকালে উঠে রাত্রে ভাতটা আবার আমরা গরম গরম রান্না করেই খাই। তো এই যে গ্যাসের একটু দেরি করে উঠলে পর দেখা যায় গ্যাস পাওয়া যায় না, গ্যাসটা কমে গেছে, তো একটু গ্যাসের ভিতরে রান্না করছিলাম। তো হঠাৎ করে গ্যাসটা চলে যায়, তারপরে আবার সিলিন্ডারে রান্না করা হয়। তো ভাত রান্না করছি আগে, তারপরে সবজি বসেছিল আমার শাশুড়ি মা। তো উনি সবজি সিদ্ধ করছে, তো সবজিটা ডাল দিয়ে রান্না করেছিলাম। তো ওই ভাত আর যে সবজি রান্না করেছিলাম সেই ভিডিওটা করা হয়নি, যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, গ্যাস চলে যাবে, তো তাড়াহুড়ো করছিলাম। তো এখানে ভিডিওটি ক্লিপ করে নিয়েছিলাম শাকে। আর ওই অপর চুলায় আমি পাঙ্গাস মাছ ভাজছিলাম, পাঙ্গাস মাছ এটা তরকারি রান্না করব। আর এটা কলমি শাক ছিল, কলমি শাকটা ভাজি করব। তো সব কিছু শেষ করে এসে বললাম, আমি সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, যেহেতু আজকে ফ্রিজটা বেশি ময়লা হয়ে গেছে মিষ্টিটা ধোয়ার জন্য। উপরে অনেক পরিমাণ মানে বরফ জমেছিল, আর নিচে থাকে অনেক পরিমাণ ময়লা জমেছিল, তো তার জন্য তো এখানে বলের ভিতরে নিচে উপরে সবগুলো জিনিস নামিয়ে নিয়েছি। তো এখানে গরু গোস্ত ছিল, মাছ ছিল, বিভিন্ন হাবিজাবি, কাঁচা টমেটো ছিল, জলপাই ছিল, আম ছিল। তো আমি এগুলা পরিষ্কার করব। তো আমি আপনাকে দেখালাম। তো পরিষ্কার করে এসে পড়েছি, মানে এক ছুটকিতে পরিষ্কার করে ফেললাম। মানে পরিষ্কার করার সময় আমি ভিডিও ক্লিপ করি না, কারণ যেহেতু ভিডিওটা আমি হাত দিয়ে করি, আমার স্ট্যান্ড ছিল, ওটা ভেঙে গেছে। আমার ছেলের অতিরিক্ত দুষ্ট, ওরা যেটা পায় সেটাই মানে ভেঙে ফেলে। তো স্ট্যান্ডে ভাঙার কারণে দেখা যায় আমি হাত দিয়ে ভিডিও করি, তার জন্য আমি ভিডিওটা অফ করে এটা পরিষ্কার করে আবার আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিও অফ করে এগুলো পরিষ্কার করেছিলাম। তো এই যে এখানে ছিল কোকো পাউডার, তারপরে আরও অনেক কিছু ছিল, মানে কোকো পাউডার, তারপরে কর্নফ্লাওয়ার। তো এগুলো সব আমি নর্মাল ফ্রিজে যখন রাখি তখন দেখা যেটা দাগ হয়ে যায়, মানে পানি পড়ে। তা আমার নর্মাল ফ্রিজের এই যে রাবারটা সমস্যা, রাবারটা দেখা যায় এই যে একটু জায়গাটা ছিঁড়ে গিয়েছিলো, তো রাবারটা পাই নেই। তো এই জন্য দেখা যায় নিচে থাকে পানি পড়ে। তো এই পানি পড়ার কারণে দেখা যায় ফ্রিজের নিচে থেকে কোনো কিছু ধোয়া যায় না, তো এই জন্য আমি ডিপেই সব কিছু রাখি। তো সব গুছে গেছে, ধুয়ে তারপর আমি নাস্তা খেতে আসলাম। তো নাস্তা এই ডিম দিয়ে এটা আমার বাচ্চা খায়, মানে ওরা সবজি খেতে পারে না। তো ওদের দুনো ভাইকে আমি এই ডিম দিয়ে 2টা পরোটা খাওয়াবো, ওরা বেশি খেতে পারে না, যেমন একজন একটা দুজন 2টা পরোটা হয়ে যায়, আর একটা ডিম বাজলে হয়ে যায়। তো এখানে ওদের খাওয়া দাওয়ার অনেক সমস্যা, মানে ওরা সবসময় সব কিছু খেতে চায় না, ওদের পদের সাথে ডিম লাগবে। তো প্রতিদিন ওদের হিসাব করে আমি খাওয়াই, যেমন একটা বাজলে আমি দুজনকেই খাইয়ে দিই। মধ্যবিত্ত সংসারে এভাবে চলাটাই মানে একটা বউয়ের একটা প্রধান গুণ, যে আমরা বুঝি যে দুজনে 2টা ডিম সকালে দিলে দুপুরে আবার রাত্রে কি খাওয়াবো, তার জন্য দেখা যায় এভাবে হিসাব করে চলি। তো এখানে 5 ফোড়ন আমি তেলে বেটে দিয়েছিলাম। তো আমার শাশুড়ি মা এগুলো মেখে দিয়েছিল, তো আমি বারান্দার ভিতরে দিয়েছিলাম। আজকে একটু রোদ উঠেছিল, তো রোদের আমি রেখেছি। তো আমি একটু ভিডিও করছিলাম, মানে কীভাবে করে বুঝতে পারছিলাম না যে কোন দিকে দিলে হবে, মানে এমনভাবে রোদ উঠছে যে আমি চোখে দেখতে পারতেছি না, মানে আন্ধার লাগতেছিল চোখে, এত রোদ। তো ভিডিওতে আমি এইভাবে করেছি আস্তে আস্তে। তো এই খাওয়া দাওয়ার পর বিকেলে একটু কিছু না হলে বাচ্চাদের চলে না, তো এই বাচ্চাদের জন্য আবার নুডলস রান্না করলাম। তো ওদের আবার দেখা যায় নুডলস হলেই মানে আর কোনো কিছু লাগে না, ডিম দিয়ে শুধু নুডলস রান্না করে দিই, ওরা পছন্দ করে। তো আমি একটু আলু কেটে দিয়েছিলাম, আর দিয়েছিলাম মটরশুঁটি,
আর ডিম দিয়ে এটা আমি শুকনো করে রান্না করে দিয়েছিলাম। তো ওরা খুব মজা করে খেলো, মানে ওদের খুব পছন্দ নুডলসটা। তো নুডলসটা আমারও খুব পছন্দ, আমিও খাই, তো ওদের জন্যই করেছি। তো এইভাবেই সারাদিনে যতই অসুস্থ থাকুক ওই অসুস্থ শরীর নিয়ে সারাদিনে সব কিছু শেষ করলাম। তো এইভাবে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সবাই এটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমার পাশে থাকবেন।